আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আজকে বেশ কিছু কথা বলার জন্য আসলাম। অনেক দিন ভিডিও করি নাই। টুকটাক শর্ট ভিডিও করা হয় কিন্তু লং ভিডিও করে না, যেহেতু আজকে কলার হয়ে আসলাম। কলার পরিস্থিতি দেখলাম কি অবস্থা, পাতাগুলো অবশ্য দেখতে পাচ্ছেন পাতা পোড়া পোড়া ভাব লাগছে না? আপাতত যেহেতু এখন শীতের সময় কুয়াশা, একটু পাতা পোড়া ভাব লাগবে। আপাতত নিচে পাতা পড়লে কোনো সমস্যা নাই। যতক্ষণ কান দিয়ে বাইরে হওয়ার আগ পর্যন্ত পাতা যে ভালো রাখা যায় সেই চিন্তা উপায়টা বের করতে হয়। আমাদের কলার অবস্থা খুব ভালো আছে, সমস্যা নাই। তো কিছুদিন আগে বীজ দিয়ে গেছিলাম। তো আপনাদের সাথে যে কথাটা শেয়ার করতেছি এটা একটু মাথায় রাখবেন, হ্যাঁ। একটু কথাগুলো মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন, যেটা আপনার সামনে ভবিষ্যতে কাজে লাগতে পারে। আচ্ছা, আসলে ভবিষ্যৎ বলতে আমি মৃত্যু ছাড়া কিছু মনে করি না। কারণ ভবিষ্যৎ বলতে আমি শুধু মৃত্যুকে চিনি। কারণ এটাই হচ্ছে সামনে ভবিষ্যৎ। আপনি যদি মনে করেন যে সংসার আদি করবেন, বিয়ে শাদী করে সংসারে জড়িয়ে যাবেন বা কী করুন না করুন, সেটা আপনার চিন্তাধারা। আর ভবিষ্যৎ হচ্ছে আপনার মৃত্যু, এটাই। তো মেন কথা হচ্ছে আপনি একটা জিনিস খেয়াল করুন মাথায়, আপনি যে জায়গায় আছেন বা যে পর্যায়ে আছেন, যে বয়সে আছেন না কেন, আপনার জায়গা থেকে একটা সময় চিন্তা করুন আপনি কী করছেন বা কিসের মধ্যে জড়িয়ে পড়ছেন, যে ভালো না খারাপ। যদি আমাদের সমাজে বিশেষ করে তরুণ তরুণীরা, হ্যাঁ, বিশেষ করে এক ধরনের একটা ফ্যাতনার মধ্যে জড়িয়ে আছে, তারা হচ্ছে রিলেশনশিপ বলেন বা যে কোনো, এদের মধ্যে সুইসাইড প্রবণতা সবচেয়ে বেশি। এরাই আগামীতে সুইসাইড করে মারা যায় আসলে। আবার দেখা যাচ্ছে রোড অ্যাক্সিডেন্টে মারা যায় যারা উঠতি বয়সে ছেলে পেলে, অল্প দিনে মোটরসাইকেল চালিয়ে, যারা মানুষের কান্দে পুঁ করে চলে যায়, ওরা মৌমাছির মতন দূরে চলে যায়। যাই হোক, কিছু কথা নয়। তো আমি মেন কথা বলতে চাচ্ছি যে আমাদের সমাজে ডিপ্রেশনে সবাই আছে, যে যার জায়গায় থেকে সেভাবে আছে। দেখা যাচ্ছে আপনার বয়স যদি 15 থেকে 20-25 বছর হয়, তাহলে আপনি একটা আবেগের সময়, আবেগ পার হয়ে গেলে আপনার তখন আর ওসব প্রবণতা আসবে না, হ্যাঁ। তারপরে কমার বেশি। দেখেন, আপনার বয়স যদি 25 হয় বা 20 হয়, দেখেন আপনার ওই বয়সে বিদেশের একটা ছেলে পেলে কোটিপতি হয়ে গেছে, বা আপনার দেশের একটা ছেলে পেলে অনেক কর্মদক্ষতা বাড়িয়ে সে বিদেশ চলে গেছে, বা দেখা যাচ্ছে সে নিজ দেশেই অনেকটার মালিক হয়ে গেছে। আপনার ওই বয়সে আপনি কি করলেন? সারা জীবন হচ্ছে মোবাইল টিপে টিপে নিজের শরীরটা নষ্ট করলেন, হাতটা নষ্ট করলেন, চোখ দুটা নষ্ট করলেন। আর একই ব্যক্তি, একই মানুষ আপনার ওই বয়সে সে অনেকটার মালিক হয়ে গেল। আমরা কি করলাম? দেখেন, আমাদের সমাজে এমন একটা প্রচলিত আছে যে এখন ঘরে ঘরে আপনার হচ্ছে যে আছে কি, বেশ শিক্ষিত ছেলেপেলে আছে যারা অনার্স মাস্টার শেষ করে বসে আছে, অথচ কোনো জব নাই। আসলে কি এরা পারে না দেশের কোনো উন্নতি করতে? অবশ্যই পারে। এদেরকে দিয়ে কাজে লাগাতে হবে। এই কাজে লাগাবে সে মানুষটাকে, সে মানুষটা তো আমাদের বাংলাদেশে নাই। বুঝা গেছে আমি কি বলতে চাচ্ছি? এই বেকার সমস্যা দূর করতে কোনো সরকারই পারবে না। যে সরকারগুলো প্রতিশ্রুতি দেয় মানুষের, জনগণের সামনে ভোটের সময়, এটা তো নির্বাচনের সময়, এই নির্বাচন পার হয়ে গেলে কেউ সব প্রতিশ্রুতি বলতে পারবে না যে বেকার, তুমি বেকার আছো, তোমার তো এই করতে হবে, এই করতে হবে, এটাকে বলবে না। ভোট নেওয়ার সময় সবাই বলবে যে বেকারদের একটা যে কোনো কর্মসংস্থান করে দেবো, কিন্তু তখন আর মনে থাকবে না। তো এই বেকার যারা আছে এরা হচ্ছে সমাজের সবচেয়ে একটা বোঝা। এদেরকে বোঝার মতো ক্ষমতা কারোর নাই। এরা কীভাবে জীবনযাপন করে। তো আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন, হ্যাঁ। যেহেতু আমি কলার ভিতরে আছি, ভালো লাগছে না, যেহেতু একটু মাঠে ঘুরতে আসলাম। কি করব, ভালো না লাগলে এই যে ঘোরাঘুরি ভালো লাগে, ভিডিও করছি, এটা এতটুকু নয়। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।